সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। তো দেখো, সকাল সকাল ভিডিওটা তো আজকে স্টার্ট করতে পারিনি। তো সমস্ত কাজকর্ম রান্নাঘরে কমপ্লিট করে দিয়েই আজকে এই ওপরে আসলাম। এসে আমি এই যে আমার এই রুমটাকে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। তো সেই কারণে আগেই কিন্তু দেখো এসে এক গাদা জামা কাপড় ছিল, তো সেই জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে নিলাম। আর ভাঁজ করে যেখানকার জিনিস সেখানটাই রেখে দিচ্ছি। এমজি ফ্যামিলির সকল সদস্যদের আমার প্রণাম, ভালোবাসা আর স্নেহ। এমজি ফ্যামিলির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। নদিয়া জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি মৌ, একজন সাধারণ ঘরের গৃহবধূ। চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি সমস্ত কাজের মাঝেও মাত্র 15 মিনিট সময় পেলে আমি কি করে নিজের বেডরুমটাকে ক্লিন করে নিই। আর চলো তার সাথে আর একটা জিনিসও বলি, সেটা হলো আজকে আমার এই ঘরে যা যা আসবাবপত্র রয়েছে দেখো তোমরা। তো এই আসবাবপত্রগুলোই একটু আজকে ঘরে উল্টো পাল্টা করে এদিক থেকে ওদিক দিয়ে ঘরের একটা নতুন রূপ দিই। তো চলো, ভিডিওটা আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো ভিডিওটার সঙ্গে থাকার অনুরোধ রইল। তো ওইদিকে তো জামা কাপড়গুলো প্রথমে আগে ভাঁজ করে নিলাম, আর তারপরে যেইখানকার জিনিস কিন্তু সেইখানে রেখে দিচ্ছি। আর সব কিছু একটু মুছেও নিচ্ছি। আর এইদিকে দেখো, আমাদের যে আলনার এখানটায় আমি ফাঁকা করে দিয়েছিলাম জিনিসপত্র, তো সেইখানটায় কিন্তু আবার মোটামুটি প্রতিদিনই ও জিনিস নিয়ে এসে কিন্তু এইখানটায় রেখে দেয়, আর এই জায়গাটা ভরেও যাচ্ছে। তো এই জায়গাটা আজকে চলো সুন্দর করে একটু পরিষ্কার করে নিই। তো পরিষ্কার করার আগে এই জায়গাটা একটু ভালো করে মুছে নেব। আর জানো তো, এখন যেহেতু গরম পড়েছে, তাও পাখাও চালাতে হচ্ছে, সেই কারণে এখানটায় যদি আমি একটা পেপার পেতে দিয়েছিলাম, তো সেই পেপারটা না হাওয়ায় শুধু উড়ে যাচ্ছে। তো সেই কারণে এই জায়গাটায় ভাবছি আজকে একটা অন্য কিছু ওখানটায় পেতে দেবো, নাহলে ওই যে সাদা রং রয়েছে, তো সেই সাদা রংটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এদিকে গরমের জামা কাপড়গুলোও কিন্তু এই যে শোকেসের এই কাজটায় রাখা হয়, তো সেই জন্য এখানটায় রেখে সুন্দর করে আবার এই জায়গাটা একটু মুছে নিলাম। আর এই দেখো, এখানটায় আমি যেই নাইটিগুলো আর কি পরি না, তো সেই নাইটিরই একটা নাইটি আমি নিয়ে সুন্দর করে ভাঁজ করে এখানটায় পেতে দিলাম। তাতে আর হাওয়া দিলে এই জিনিসটা উড়েও যাবে না, একটু যেহেতু ভার রয়েছে। আর তারপরে এখানে যে যে জিনিস রাখার মতন সেই জিনিসগুলো এখানটায় রেখে দিচ্ছি। আর ওইদিকে তো পরিষ্কার মোটামুটি করে দিয়েছি, আর তারপরে এইদিকে চলে এসেছি বড় শোকেসটা মুছতে। তো তার আগেই এই তারা মায়ের ছবিটা সুন্দর করে মুছে আমি কিন্তু এদিকে হোম থিয়েটারটা ভালো করে মুছে নিচ্ছি। আর এই দিকটা যেহেতু অনেকটা উঁচু, তো সেই কারণে আমি কিন্তু হাতে নাগাল পাই না, তো তাই কিন্তু আমি আমাদের যে খাটের ওপরে যে চূড়া মতন থাকে, তো সেই চূড়াটায় পা দিয়ে কিন্তু উঠে দাঁড়িয়ে আমি শোকেসটা মুছে নিই। আর ওদিকে তো ওপর দিকটা মোছা হয়ে গেছে। তো এবার ভাবছি নিচের দিকের এই কাচের ভেতরের যে জিনিসগুলো রয়েছে, যেগুলো কিনা সেদিনকে অর্গানাইজ করেছিলাম, তোমরা দেখতে পেয়েছিলে, তো সেইগুলোকেই মনে করছি যে আবার একটু বের করে সুন্দর করে মুছে টুছে আবার রেখে দিই।
কেননা এইভাবে কয়েকদিন বাদে বাদে যদি আমরা একটু মুছে নিই না, তাহলে কিন্তু সহজেই ডিপ ক্লিন করার কথা মাথায় আসবে না। আর জানো তো, এইভাবে যে আমি জিনিসগুলো ঠিকঠাক করে অর্গানাইজ করেছি, তো সেই কারণে কিন্তু আমার যে জিনিসটা যখন দরকার হচ্ছে আমি কিন্তু সেটাই হাতের কাছে তখনই পেয়ে যাচ্ছি। তো এই কাজটা করে কিন্তু আমার অনেকটা উপকারী হয়েছে। তো আমার তো সেইভাবে কোনো মেকআপ কিটও নেই, আবার আমি যে কোনো রকম নানান রকম ক্রিম মাখি, তো সেই ক্রিমও নেই। তো যেটুকু নর্মাল না মাখলে নয়, তো সেটুকুই আছে, আর সেটুকুই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি। তাছাড়াও মেয়ের ক্রিম যেহেতু আছে, তো সেই কারণে কিন্তু অনেকগুলো মোটামুটি দেখতে পাচ্ছ তোমরা ওখানে। আর এদিকে মেয়ের ওষুধের বাক্সটাও কিন্তু আমি সম্পূর্ণ নামিয়ে নিয়েছি। আর এদিকে নামিয়ে নিয়ে আবার কিন্তু নতুন কিছু ওষুধও আনা হয়েছে, তো সেই সব ওষুধগুলো এখানটায় অ্যাড করে রেখে দিচ্ছি। আর বন্ধুরা, আমার ঘরে কিন্তু তেমন কোনো দামি ফার্নিচার নেই, তোমরা তো সেটা ভিডিওতে দেখতেই পাও। তো যতটুকুই আছে আমি কিন্তু সব কিছুই সুন্দর করে পরিষ্কার করে পরিপাটি করে রাখার চেষ্টা করি, কারণ আমার কাছে যে যতটুকুই আছে আমি মনে করি সেটাই আমার কাছে স্বর্গ। আর এদিকে তো সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছি, তো এবার যেখানকার জিনিস সেখানটায় আবার ঠিকঠাক করে রেখে দিচ্ছি, যাতে আবার ঠিক আগের মতনই যখন যেটা আমার দরকার হয় তখন সেটা আমি হাতের কাছে পেয়ে যাই। আর জানো তো, এই যে বাক্সটা দেখছো, বাক্স না ঠিক ঝুড়ি বলা যায়, তো এই ঝুড়িটাও কিন্তু মেলার থেকেই নিয়েছিলাম, তো সেটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি। আর এটা একটু মানে অন্য জায়গায় ছিল, আমি সেটা খেয়ালও করিনি। আর মোটামুটি যেগুলো দরকারের জিনিস আছে সেগুলো তো সব কিছু ঠিক রাখাই হয়ে গেছে কোনো না কোনো কিছুর মধ্যে। তো তাই মনে করলাম যে এই ঝুড়িটার মধ্যে যেগুলো আমাদের খুবই প্রয়োজনীয় কিছু জিনিস রয়েছে, যেমন মাথা ধরার বাম, বোরোলিন, ভেজলিন, তারপরে কিছু খুচরো পয়সা, তারপরে গার্ডার, তো এইসব জিনিসগুলো কিন্তু এটার মধ্যে রেখে দিচ্ছি, যাতে আমাদের যখনই দরকার হয় তখনই সহজেই হাতের কাছে পেয়ে যায়, আর বারবার এদিক ওদিক খুঁজতে না হয়। আর এই দিকে দেখো, যে চেয়ারটা ছিল আমার এই জায়গাটায়, তো সেই চেয়ারটা কিন্তু আমি সরিয়ে দিয়েছি। আর সরিয়ে দিয়ে এই জায়গাটা সুন্দর করে ঝাঁটিয়ে নিচ্ছি। আর এই জায়গাটা আজকে একটু অন্য একটা ফার্নিচার বলতে পারো, ফার্নিচার ঠিক না, একটা যে টুল ছিল আমাদের জলের বোতল রাখার, তো সেই জলের বোতল রাখার টুলটাই কিন্তু আজকে এই জায়গাটায় নতুন করে অর্গানাইজ করব। তো আমার ঘরটা যেহেতু ছোট, তারপরে এখানটায় তো একটা বড় খাট রয়েছে, আর তারপরে দুটো শোকেস রয়েছে, তো সেগুলো রাখার পর কিন্তু আমার ঘরে আর কোনো জায়গা থাকে না। তো সেই কারণে যে সমস্ত টুকটাক জিনিসপত্রগুলো আছে, তো সেগুলো কিন্তু আমি এমনভাবে রাখি যাতে দেখতে খারাপও না লাগে, আবার সেটা যাতে ঠিক করে অর্গানাইজ করে রাখতে পারি। তো সেই কারণে দেখো, এদিকে যে চেয়ারটা ছিল তো সেটা বাইরে বের করে দিলাম, না হলে এই জায়গাটা খুব ঘুপচি লাগছিল। তো সেই কারণে এখানটায় টুলটা দিয়ে এখানে একটা, আমি যে নাইটি পরি না সেই নাইটির একটা নাইটি পরিষ্কার দেখে এখানটায় পেতে দিলাম। আর দেখো, টুলটা এবার দেখতে কিন্তু পুরো অন্যরকম লাগছে। আর এর ওপরে আমি এবার জলগুলো রেখে দিচ্ছি। তো দেখো, এই জায়গাটা এখন দেখতেও সুন্দর লাগবে, আবার জায়গাটাও একটু কমে গেল। আর যেহেতু সুইচ বোর্ডের একটু নিচে, তো বেশ ভালোই লাগছে। তো এখানে যে সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো থাকে, যেমন জল, তো সেটা তো রেখে দিয়েছি, তার সাথে এই ঝুড়িটাও রেখে দিলাম।
জানো তো, আমি কিন্তু মনে করি যে আমার ঘরে যতটুকুই ফার্নিচার আছে সেটা দামি তো না, তো যতটুকুই আছে না কেন ততটুকুই যদি আমি পরিষ্কারভাবে রাখি তাহলে কিন্তু আমার ঘরটা দেখতে অনেকটাই সুন্দর লাগে। আর ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তো কিন্তু মনটাও ভালো লাগে না। তো সবসময় আমি এই জন্য চেষ্টা করি ঘর দুয়ার পরিষ্কার করে রাখতে। আর এই জায়গাটায় তো জলের বোতলের যে টুলটা ছিল সেটা ছিল, তো সেটা তো সরিয়ে ওই দিকে দিয়ে দিয়েছি। আর এই জায়গাটায় অনেকটাই ফাঁকা জায়গা হয়ে গেছে, তো সেই কারণে এখানে দুটো চেয়ার পাশাপাশি রেখে তার উপরে একটা ছেঁড়া কাঁথা না, একটা ভালো কাঁথাই, তো সেই কাঁথাই এখন আমরা ব্যবহার করি না, সেই কারণে সেই কাঁথাটা এখানটায় রেখে তারপরে একটা কম্বল ভালো করে দিয়ে দিলাম। তো দেখো, দেখতে কিন্তু অনেকটা দূরে থেকে মনে হবে যে একটা ছোট সোফা মতন রয়েছে। তো আমাদের সোফা নেই ঠিকই, কিন্তু গরিবের সোফা বলতে পারো, এইভাবে তো আমরা তৈরি করেই নিতে পারি, তাই না? আর যেহেতু আমার কাছে কুশন নেই, তো সেই কারণে এখানটায় আর দিতে পারলাম না। তো ইচ্ছা আছে ওরকম কয়েকটা কুশন আমি নিজের হাতে তৈরি করব। তো যাই হোক, ওইভাবে তো ওই দিকটাও অর্গানাইজ করে নিলাম। আর এইদিকে চলো, সব কিছু ঠিকঠাক করে রাখার পর আমার এবার ঘরটা মুছে নেওয়ার পালা। কারণ যেহেতু নোংরা হয়েছে ঘরটা, এটা ওটা এদিক ওই দিক সরিয়েছি, তো সেই কারণে ঘরটা একটু সুন্দর করে মুছে নিচ্ছি। আর এতদূর পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো তাদেরকে অনুরোধ করব, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে সব সময়ের জন্যে আমার পাশে থেকো। আর আমার পুরনো বন্ধুরা যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে তো অনেক ধন্যবাদ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করো। আর দেখো, আমার তো পুরো ঘর দুয়ার পরিষ্কার করা কমপ্লিট। তো দেখো এবার ঘরের চেহারাটা কেমন নতুনের মতন হয়ে গেছে আর পুরোপুরি অন্যরকম লাগছে। আর আমি কিন্তু মাঝে মধ্যেই এইভাবে ঘর দুয়ারগুলো নানান রকমের জিনিসপত্র এদিক ওদিক করে ঘরের রূপটা বদলে দিই। তো দেখো, এই দিকটাও ফাঁকা হয়ে গেছে, ওই দিকটাও মোটামুটি ফাঁকা হয়ে গেছে, আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো।